হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল কত গরম পড়া শুরু হয়ে গেছে, প্রচুর গরম লাগছে। তো সকাল সকাল প্রচুর গরম লাগছে, ঠিক আছে। আর আমি এখানে চা নিয়ে বসে আছি। তো চা খাচ্ছি আর এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি। এটা হলেও সেই ধুদুলগুলো হয় না, কালকে নিয়েছিলাম 1 কেজি। এটা ধুদুলটাকে করবো চিংড়ি মাছ আলু দিয়ে। এ তো একদম অল্প হয়ে যায় রান্না করলে। আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব, মানে চিংড়ি মাছটাকে মাখা মাখা টাইপের করে এই ভাপা টাইপের আর কি করব। আর এই ধুদুলটাকে রান্না করব। চিংড়ি মাছ নিয়েছি 400 গ্রাম, আর মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা দেখি বড়া করতে পারি, দেখি কি করবো বুঝতে পারছি না। আর এত গরম পড়ছে, মানে বলার মতো না, প্রচুর গরম পড়ছে। তো সবজিগুলো কাটি, বুঝলে। তো চলো, পরে আমি আবার আসছি, কাজ বাজগুলো সারি। আর বাসন দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এর ভেতরে এটো বাসন আছে গাদাখানিক, এখানে আছে এই যে সব মাজতে হবে। কাল রাতে বাসন মাজিনি, প্রচুর কষ্ট হচ্ছে এই গরমে। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে। তো দেখো আবার চলে এসছে, একটা জিনিস এসছে, একটা পার্সেল এসছে, এখানে এসে ছিঁড়েছি। তো ভাবলাম ওদেরকেও দেখাই। সুই সুতো কানের গুলো এসছে। এই একটা এসছে, এই একটা, এই একটা, এই একটা আছে, 4টে। এইখানের এইগুলো কি মোটা মোটা ঢুকছে না কানে।
সেই গরম। আর রান্না বসিয়ে দিয়েছি একটা তরকারি। এবার বিছনাটাকে গোছাবো। বিছনার অবস্থা খারাপ আছে। এক্ষুনি মেয়ে উঠলো, এখন বাজে কটা, 11:22। এখন মেয়ে উঠলো, ঠিক আছে। আর দেখো টিপ কপাল থেকে উঠে চলে গেছে। আর এখানে মশলা পেস্ট করেছি, এই যে এটা চিংড়ি মাছে যাবে। তো চলো বিছনাটা গুছিয়ে ফেলি। বিছনা গুছাবো, কাজ আছে, অনেক কাজ আছে, প্রচুর কাজ। তো বিছনা গুছানো কমপ্লিট। আর এখানে জামা কাপড়গুলো আছে, এগুলোকে ভাঁজ করব। আর গরমে এত কষ্ট হচ্ছে কি বলবো। তো ঘরের লাইটটা অফ করে দিই। লাগছে তো ঘরের লাইট অফ করে দিয়েছি। আর এখানে টেবিল পাখাটা চালিয়ে দিয়েছি। তো ওখানে টেবিল পাখাটা চালিয়ে দিয়েছি ছেলেকে। আর ওপরের পাখাও চলছে। আর প্রচুর গরম লাগছে, প্রচুর। তো কিছু করার নেই। গরমে মানে দুদিন একটানা কন্টিনিউ বৃষ্টি দিল। আর কি ঢঙের গরম পড়া শুরু হয়েছে ভগবান জানে। তো এখন কাজ হলো, বাসনগুলোকে কলপারে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘরটাকে ঝাড় দেবো, ঘরটাকে মুছবো। মানে এই করে করে কাজগুলো করি। আর গলার চেনটা পেঁচিয়ে গেছিলো, খুলে দিয়েছি। আজকে অনলাইন থেকে অনেক কিছু আসার আছে, দেখাবো তোমাদের, ঠিক আছে। তো এখন আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। একবার স্নান টিনান কাজ শেষ করে স্নান টিনান করার পরে আবার আসবো, ঠিক আছে। টাটা। একবার বৃষ্টি আসছে, একবার রোদ্দুর আসছে, নাটক করছে। আর এখানে দেখ রাত হচ্ছে, এই যে। আর এখানে দুধ জাল দিতে গিয়ে দুধ পড়ে গেছে, পুরো গ্যাসটা নোংরা হয়ে গেছে, পরে মুছবো। আর এখানে দেখো রান্না, ট্যান। আর আছে এখানে একটা সবজি, এই যে। তো হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। ফেস ওয়াশটা নিয়ে নিলাম, যে এটা করি। আর রান্না হয়ে গেছে, ভাতটা হচ্ছে, ভাত হোক। এখন আমি ভোট করে দিয়ে যাই, ভাতটা হোক। এখন কাজ হলো চানে যাব, নাইটি এই যে এটা পরবো। আর না, এটা না, এইটা পরবো। লাইটটা জ্বালাই, তো এটা পরবো। আর আরেকজন দেখবে যে শুয়ে আছে, এই টেটাকে ধোবো ভিজু করে। দেখো জল, দেখো কি অবস্থা, এক রাতের ভেতরে কতটা মুতে।
এটাকে এখন আমি ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করব। দেখো আর এইগুলো বেঁধে দিয়েছি, এটা টেপ দিয়ে। এই যে এই গেটগুলো খুলে খুলে একা বেরিয়ে যেত, তার জন্য বেঁধে দিয়েছি। এখন আর একা বেরাতে পার। তো একটু জল খেয়ে নিই। আরেকজন ফোন দেখছে ঘরের ওপরে না, খাটের ওপরে। আর পাখা তো সব সময় চলতেই থাকে। আর এখানে দেখবে এগুলো সব লোকেদের কিন্তু পার্সেল, ঠিক আছে? ওখানে আছে। কাজ করে কষ্ট হয়ে গেছে, ভাতটা হলে পুরো কাজ কমপ্লিট। আর ভাত আস্তে আস্তে হতে লাগুক। এখন আমার কাজ খালি চানটা করে আসি, কারণ পুরো নাইটি ভিজে গেছে, এগুলো সব ভিজে গেছে। তার আগে এটাকে ধোবো। আর মাথার ভেতরে কেমন করছে যেন। তো চান করে চলে আসি। ছাড়বো না তোমাকে, নেবো না। এইগুলোকে ওই যে ছিঁড়ে কি করেছে, ছেড়ে দিয়েছিলাম জুতোর বাক্সগুলোকে ছিঁড়ে কি করেছে। আর জল খেয়েছে, এখন গাগুলা নিয়ে আসছে। বেশি জল খেলে গাগুলা নিয়ে আসে আমার প্রচুর। তো চলো চান করে আসি। চান করে এসে আবার তোমাদের সামনে আসছি, বা পরে আবার আসছি, ঠিক আছে? টাটা। তো দেখো স্নান করে চলে এসেছি। অনেক কষ্ট হয়ে গেছে। তো গলায় তো রূপোর চেনটা ছিল, খুলে দিয়েছি। তো ভাবছি একটা মঙ্গলসূত্র পরে নিই, কোনটা পরেও বুঝতে পারছি না। তো কোনটা পরি? একটা, দুটো, তিনটে, চারটে। এটা একটু রংটা কেমন হয়ে গেছে। এখানে আপাতত 4টে আছে, আরও আছে রাখা। আলমারিতে আরেকটা আছে, একটা আলমারিতে এখনো 3-4টে আছে। আরেকটা আমি মিশোতে অর্ডার করেছি, আসবে। তো এখন কোনটা পরবো ভাবছি, এইটা। গরমের সময় এগুলো পরলে একটু কিটকিট হয়, বাট মিশোতে যেটা অর্ডার করেছি আসুক, দেখাবো। বাবা না তো। আর এগুলোকে রেখে দিই। আর এখানে একটা জিনিস নিয়েছি, দেখো পায়েস। কালকে করেছিলাম, গরম করে রেখে খেতে হচ্ছে, কারণ অনেকটা করা হয়েছিল। তো 2.5 কেজি দুধের পায়েস করেছিলাম। 2.5 কেজি দুধ আর 200 চাল দিয়ে করেছি। মানে এতটাই হয়েছে যে খেয়ে শেষ করা যাচ্ছে না, বেশি খেয়েছে ছেলে। तो नाउ शाहिद अफरीदी ने, जो था 153 मीटर लंबा छक्का। भाई साहब चलो आओ देखते हैं दुनिया के घरे फ्रिज থাকলে ফ্রিজে রাখা যায়। ভালো হয়েছিল, কিন্তু মিষ্টি বেশি হয়ে গেছে।
ওই যে এখানে ফোনটা রেখে কথা বলছিলাম। মাছ তো খাওয়া হয়ে গেছে। আমি আগাগোড়াই না একটু অন্যরকম টাইপের, মানে তো এখানে ভাতটা আস্তে করা ছিল, এবার জোরে দিয়ে দিয়েছি। তো জোরে দিয়ে দিয়েছি হোক, আর একটু জল খাবো। তো আরেকটা কাজ আছে, এই নাকেরটা খুলবো, কারণ নাকেরটাকে খুলবো কারণ হলো খুলে দিচ্ছি। তো খুলেছি, এই যে এর ভেতরে সব জিনিসগুলো রেখে দিই আমি। তো চলো এই যে খুলে রেখে দিই। আর এইখানে একটা নাকের আমি আমার এরকম নাকের এই যে এরকম রিং একটা ছিল পাথর ছাড়া, সেইটা এরকম ছিল বাট একটু বড় ছিল, ঠিক আছে। তো সেইটা দিয়ে এটা নিয়ে এসেছি এখানে পড়ার জন্য। কারণ এখানে পড়ে না নাকের ছিদ্রটা অনেকটা বড় হয়ে গেছে, দেখো। তার জন্য এখানে একটু রেস্ট দিলাম, ঠিক আছে। এখানে এখন রেস্টে থাকবে, তার এখানেই পড়বো। এইরকমই করি, এখানে যখন পড়ি তখন এখানে পড়ি না, ঠিক আছে, যাতে এইখানটা রেস্টে থাকে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই কানেরটা দেখো, এটা দাঁড়াও ভালো করে দেখো। এটা আমার বিয়ের কানের ছিল, মানে বিয়ের কানের বলতে পারো। তো বিয়ে বাড়ি ছিল বলে ভেবেছিলাম পরবো, তার জন্য বাইরে রেখেছিলাম, বাট পরা হয়ে গিয়েছে। ভালো করে দেখাতেও পাচ্ছি না। কত সুন্দর কিউট না ডিজাইনটা। এইটা পরে, এইটা আমার বিয়ের সময় আমি পরেছিলাম। এই কানেরটা মানে মা বাবা দিয়েছিল, কত কিউট দেখো। একদম পুরো নতুন আছে, পুরো নতুন। আর সোনার জিনিস তো নতুনই থাকে, বেশি ভারী ওয়েট না, হালকা ওয়েটেরই, বাট পুরো নতুন আছে। কারণ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আমি দাঁড়াও ভালো করে পড়তে গেলে, আমি বিয়ের সময় পরেছিলাম, আর বিয়ে হওয়ার কয়েকদিন কানে ছিল, তারপর খুলে রেখেছিল, আর পরা হয়ে গিয়েছে। নাইস ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। তো এইটা আমি তো পরি না, এটা আমার মেয়েকে দিয়ে দেবো। মেয়ের যখন বিয়ে হবে মেয়েকে এটা দিয়ে দেবো, কারণ এটা নতুনই আছে, পুরো পালিশ টালিশ কিচ্ছু করতে হবে না, পুরো নতুন, গুছিয়ে রাখতে হবে। তো চলো পরে আবার আসছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি, ঠিক আছে। আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা যারা যারা দেখছে একটা লাইক করে দাও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর যারা যারা এখনও মেম্বারশিপে জয়েন্ট হওনি, মেম্বারশিপে জয়েন্ট হয়ে যেও।